কলকাতায় খাবার হোটেলগুলো, বিশেষ করে মার্কুইজ স্ট্রিট যে খাবার হোটেলগুলো আছে, মানে খালেক আছে, নবাব আছে, তারপর সানাম হোটেল আছে, রাধুনী আছে, তারপর কস্তুরী আছে, তারপর আর অনেকগুলো এরকম হোটেল আছে। এই হোটেলগুলোর খাবার কেমন? দাম বেড়েছে নাকি মান বেড়েছে, কোনটা? আমি সবগুলোতে তো যাই নাই। এই খালেক গিয়েছি, সানাম গিয়েছি, নবাব গিয়েছি, কস্তুরী গিয়েছি, আর একটা কি নিচে জানো, এই 4-5টা হোটেলে গিয়েছি। এখানকার যে অবস্থা দেখলাম, আমি এক এক করে বলি। আমাদের বেশিরভাগ লোকই একটু কম টাকায় পরিমাণ বেশি খেতে চায়। এর মধ্যে যদি মানটা একটু ভালো হয় তাহলে তো আরো ভালো। এই মানের দিক দিয়ে বিবেচনা করলে খালেকটা একটু ভালো ছিল। কিন্তু প্রথম দিন যখন খালেকে খেলাম, গরুর মাংস হাফ নিয়েছে 70 টাকা রুপি, প্রায় 100 টাকা। আগে কিন্তু 40 রুপিতে পেতাম, অর্থাৎ 50-52 টাকা পড়তো। 30 রুপি, প্রায় ডাবল হয়েছে। বুঝেন হিসাবটা। আর পরিমাণ, আমি প্রত্যেকটা খাবারে দুটো করে হাড়, 4টা করে মাংস দিয়ে ছোট ছোট 4টা-5টা দিয়েছে। এর মধ্যে দুটো হাড় থাকবেই, মাস্ট। বললাম যে এত হাড় দিলে খাবোটা কি? এই ছোট ছোট টুকরা, কিন্তু দেখলেন তো, এই আমি একটা ছবি দিয়েছিলাম। এখানে কিন্তু ছোট ছোট টুকরা, এখানে মানে অর্ধেক। দাম ডাবল হয়েছে। মান মান সেটাই আছে, কিন্তু পরিমাণ কমেছে। দাম বেড়েছে, মান ওইটাই আছে, বাট পরিমাণ কমেছে খালিকেরটা। এটা গেল খালিক। এরপর নবাবে গেলাম, নবাবে সেম, পরিমাণ কমেছে। নবাবের তো মাংস একটু সিদ্ধ কম হয়েছে, আগে থেকে হচ্ছিল, অনেক আগে ভালো ছিল। মাঝখানে যেটা লোক বেশি আসতো, তারা শুধু মশলাটা ভালো করে পাকিয়ে মাংসটা দিয়ে দিত, মাংসের ভিতরে কাঁচা থাকতো, এরকম নবাবের খাবার ছিল। সেটার সেম ঘটনা, যে 70 টাকা হয়েছে, হাফ কিন্তু ফুল না, হাফ 70 টাকা হয়েছে। সেই 70 টাকা সেম মাংস, কিন্তু পরিমাণ সেম। এরপর সানাম আসেন, সেম ঘটনা, কোনো পার্থক্য নাই। এরপর আমি এই আমাদের সামনে যে কি হোটেলটা, নিচে গেলাম। এখানে এই হোটেলে খেলাম, কস্তুরী নাকি না কি যেন ভুলে গেলাম। যাই হোক, এই শ্যামলের পাশে যেটা, এখানে এই রুমালি রুটি নিলাম, সেটা 15 না 20 টাকা করে বোধহয় নিল, ভুলে গেছি কত করে। যাই হোক, আমরা সবজি নিলাম। মানে আগে যা ছিল তার চেয়ে অনেকটা দাম বেড়েছে, কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা বেড়েছে। মান, এখানকার মান ঠিক আছে, তবে এই খালেক, সানাম আর নবাবের খাবারের চেয়ে এই হোটেলগুলোর খাবারের মান কিন্তু ভালো, টেস্ট ভালো, কিন্তু দাম অনেক বেশি। খালেকে যেটা 70 টাকা নেবে, এখানে সেটা 150 টাকা নেবে। বা নবাবে যেটা 70 নিবে, এখানে 150 নিবে। এইসব জায়গায় মানে এখানে হচ্ছে মানটা ভালো। আপনি বেশি টাকায় খাবেন, মান তো ভালো হবে, এটাই স্বাভাবিক। এখানে যে কয়টা রাধুনী বলেন, লন্ডন যে হোটেলগুলো আছে, প্রিন্স বলেন, যাই বলেন, এখানে কিন্তু মান ভালো। সহজ বাংলা কথা, আপনি ভালো খাবার খেতে হলে বেশি দিয়ে খেতে হবে, মান ভালো। ঢাকার চেয়ে দাম বেশি পড়বে। এখানে যে সস্তায় আমরা যেটা বলি, সেই সস্তা হচ্ছে নবাব, খালেক, বা এরকম যে কলিন স্ট্রিট, বেশ কয়েকটা হোটেল আছে, এগুলো একটু নোংরা পরিবেশ, সেখানে খাবার দাম কম। কিন্তু সবাই ওইসব পরিবেশে গিয়ে খেতে পারে না, যার ফলে প্রবলেম হয়। এখন খালেকে আগে খারাপ ছিল, এখন হোটেলের পরিবেশটা আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। নবাবের ভিতরে এসি দিয়েছে, তারপরেও মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। যদি এরকম খুঁজে প্রিন্স যান, রাধুনীতে যান, বা কস্তুরীতে যান, এইসব জায়গায় যান, আপনার ওদের পরিবেশটা অন্যরকম। সেখানে খরচ একটু বেশি নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। মানে সহজ কথা, আপনি এখানে যে পরিকল্পনা নিয়ে আসছেন, যে বা অনেকে বলছে যে গরুর মাংস পাওয়া যায় কিনা, আগে যা পাওয়া যায় এখন তাই পাওয়া যায়, কোনো প্রবলেম নাই। শুরু থেকে একটু নির্বাচনকালীন সময় যেটা আমাদের দেশে হয়, এখানে হয়, এটা যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকা, এটা হবেই। মানে এই নির্বাচনের মধ্যে ধর্মীয় বিষয়গুলো কেউ কেউ ঢোকায়, পরে এটা ধীরে ধীরে ঠিক হয়। এখন সব ঠিক আছে, এখন তো কোনো প্রবলেম নাই। আমরা শুনেছি রাস্তা যে দোকানগুলো, সেগুলো না সব উঠিয়ে দিয়েছে। না, এটা না, আমি যেটা আপডেট পেলাম, যারা ইলিগালি বিজনেস করতো তাদেরকে লিগেলের আওতায় নিয়ে আসছে, এটা ভালো করেছে। এটা সব জায়গায় করা উচিত। এখন কেউ যদি বলে, ইন্টেনশনালি বলে যে নতুন সরকার এসেছে, এটা অনেক খারাপ করেছে, সেটা তাদের ইন্টেনশনালি বলা। আমরা তো দেখলাম কোনো প্রবলেম দেখলাম না, সবই অ্যাজ ইউজুয়াল, আগের মতোই আছে। হয়তো বা মাঝখানে একটু এদিক সেদিক হয়েছে, সেটা ডিফারেন্স, কিন্তু মানে ধর্মীয় কোনো বিষয়গুলো এখানে দেখলাম না, আগের মতোই সেম আছে, কোনো প্রবলেম নেই। কেউ যদি বলে যে এই বাংলাদেশ থেকে এসেছে বিদায় তাকে মানে নানানভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, পুরোটাই মিথ্যা কথা। একটা ফেসবুকে রিমার ছড়িয়ে দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য এটা একটা প্ল্যানিং বলতে পারেন, আমি যেটা মনে করি। কারণ এরকম কোনো প্রবলেম পাইনি। যারা আসছে তাদেরকে ভয় না দেখিয়ে, তারা যে কাজে আসবে, কেউ
ডাক্তার দেখাতে আসে, কেউ এম্বাসি ফেস করতে আসে, কেউ ঘুরতে আসে, তাদেরকে ভয় দেখালে বরং এটা ভালো হলো না, ভালো হয় না। মানে ভয় না দেখে তারা যেন নির্বিঘ্নে ঘুরে যেতে পারে, তারা সেটা করবে। কারণ আপনি ভয় দেখালেও তারা আসবে, ভয় না দেখালেও আসবে। ভয় দেখালে হলো কি, তারা একটা আতঙ্কে থাকবে, কোনো প্রবলেম হবে না। আর যদি ভয় না দেখেন, তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে। এই হচ্ছে পার্থক্য। এই হলো বিষয়। ভালো থাকবেন। এই যে হোটেলের বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন, সেগুলি ক্লিয়ার করে বলে দিলাম।